বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জাসিয়া, আয়াত 21। দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে তাদের সমান গণ্য করব, যারা ঈমান আনে ও সৎ কাজ করে? তাদের সিদ্ধান্ত কতই মন্দ। আয়াতের তাফসীর। দুষ্কৃতকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব, যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে? এক, ওদের ফয়সালা কত নিকৃষ্ট। এক, অর্থাৎ ইহকালে ও পরকালে উভয়ের মধ্যে যেন কোনো পার্থক্য করব না, এরকম কখনো হতে পারে না। অথবা অর্থ হলো, যেভাবে দুনিয়াতে ওরা সমান সমান ছিল, অনুরূপ আখেরাতেও সমান সমান থাকবে। মরে এরাও শেষ হয়ে যাবে এবং ওরাও। না দুষ্কৃতকারীদেরকে শাস্তি দেওয়া হবে, আর না বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করা হবে। এরকম হবে না। এই জন্য পরে বলেছেন, ওদের ফয়সালা কতই না মন্দ। আয়াত 22। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার কাজ অনুযায়ী ফল পেতে পারে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। আয়াতের তাফসীর। আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুযায়ী ফল দেওয়া যেতে পারে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। আর এটাই সুবিচার যে কিয়ামতের দিন কোনো পক্ষপাতিত্ব ছাড়াই ফয়সালা হবে এবং প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী ভালো অথবা মন্দ প্রতিদান দেওয়া হবে। এরকম হবে না যে তিনি সৎ ও অসৎ উভয়ের সাথে একই ধরনের আচরণ করবেন। যেমন কাফেরদের ভ্রান্ত ধারণা। তাদের এই ধারণার খণ্ডন পূর্বের আয়াতেও করা হয়েছে। কেননা উভয়কে সমান সমান অবস্থায় রাখা জুলুম, অর্থাৎ সুবিচারের বিপরীত এবং স্বতঃসিদ্ধ ও সর্বস্বীকৃত বিষয় তথা বাস্তব বিরোধীও বটে। তাই যেমন নিমগাছ লাগিয়ে আঙুর ফল অর্জন করা যায় না, অনুরূপ অন্যায় কাজ সম্পাদন করে সেই মর্যাদা লাভ করা যাবে না, যা আল্লাহ ঈমানদারদের জন্য প্রস্তুত রেখেছেন।